এই যে দেখো গাছটাকে কিভাবে পোকা খেয়েছে, পাতাগুলোর অবস্থা দেখেছো? এই যে, আর এই যে পোকাগুলো দেখো, এই পোকাগুলো একমাত্র এই পোকাগুলোই কিন্তু এই গাছে লাগছে, আর অন্য কোনো গাছে লাগছে না। অনেকটা শুঁয়োপোকার মতো দেখতে, কিন্তু এগুলো শুঁয়োপোকা নয়। গায়ে বড় বড় কাঁটা রয়েছে আর এই রকম দেখতে। একমাত্র এই ফুল গাছগুলোতেই লাগছে এরা। দেখো কাছে এই সব ফুল গাছ রয়েছে, এগুলো খাচ্ছে না, অথচ এই গাছগুলোতে কি আছে জানি না। প্রথম থেকেই দেখছি, সেই ছোট ছিল গাছগুলো তখন থেকেই কিন্তু এই গাছগুলোতেই পোকাগুলো লাগছে। আর এই পোকাগুলো আগে আমি দেখিনি, এই গাছগুলো যা লাগানো হয়েছে সেই থেকেই এই পোকাগুলোর আবির্ভাব হয়েছে। ফুলগুলো দেখো কি সুন্দর হয়, দেখো আশপাশের পাতাগুলোর কি অবস্থা করেছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটি নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আর সকাল সকাল আজকে বাগান পরিচর্যার কাজে লেগে গেছি। এই পোকাগুলো কিন্তু সেই ছোট্ট থেকে, গাছগুলো যখন ছোট ছিল না তখন থেকেই কিন্তু ছিল। আর ওই সময়ও বেশ কয়েকদিন ধরে পোকা মেরেছিলাম, মাঝখানে বেশ অনেক দিন ধরে পোকাগুলো উধাও ছিল। আবার এসে হাজির হয়েছে। আমি তো অনেক দিন ধরে গাছগুলো ঠিকঠাক দেখিনি, পোকাগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল। এখন দেখেছো কত বড় বড় হয়েছে। ভাবলাম যে আগে পোকাগুলো মারার দরকার রয়েছে, না হলে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আটি কত করে? হ্যাঁ, তিন আটি 15 টাকা। দেখি আটি, দেখি একটা, দেখি এটা ছোট ছোট আটি গো। শাকটা দেখো কিরকম, সে তো শাকটা দেখো মোটা মোটা। 3 আটি যদি 10 টাকা দেবো করে দেবো। 12 টাকা দাও, 12 হাত 2 টাকা। আর সে শাকটা দিয়ে দেখি কি শাক? ওটা দিয়ে দিই। এই যে এই শাকটাই নিলাম, একটু কুলের শাক আর থালকুনি শাক, সব মিলিয়ে 12 টাকা। আমাদের বাড়িতে কুলে শাকটা একটু বেশি পরিমাণেই খাওয়া হয়, আর আমি বাজার থেকেই কিনে আনি। বাজারে কি বলো তো, এই যে কুলে শাকটা যতটা দেখছো তো, এগুলো পুরোটাই 1 আঁটি হয়, আর 2 আঁটিতে হয় 10 টাকা। মানে বুঝতে পারছো, এই আঁটিগুলো 6টা আঁটিতে বাজারের কুলে শাক হয় 2 আঁটি। এটাও ঠিক, আমি বাজারে গিয়ে কিনি, আর ঠাকুমা তো বাড়ি বয়ে এসছে, তার জন্য একটু বেশি নিলেও কোনো সমস্যা নেই। সকালের কাজ তো মোটামুটি কমপ্লিট, এবার উঠোনটা ঝাঁট দিতে পারলেই কাজ শেষ। তবে আরও একটা কাজ রয়েছে, আজকে হচ্ছে মা মুড়ির চাল ভিজিয়েছে, মুড়ির চালে নুন দিয়ে শুকোতে দেবে রোদে। তো দেখো এই যে মাঠে পেপার পেতে দেওয়া হয়েছে, এবার মা আর আমি দুজন মিলেই মুড়ির চালটা দিয়ে দেবো রোদে। দেখো বাতাসটা এতটাই হচ্ছে যে পেপার উড়ে যাচ্ছে, আর মা পেপার সামলাতে পারছে না। তবে আরও একটা ছোট পেপার লাগবে, কারণ মা যে পেপারটা পাচ্ছে না ওই পেপারটাতে কয়েকটা জায়গায় ফুটো রয়েছে। আর চাল যদি মেলা হয় তো ওই ফুটো দিয়ে তো মাঠেই পড়বে, আর মাঠে পড়া মানে ওখান থেকে চাল কুড়ানো যাবে না। আগে আমি মুড়ির চালটা দিয়ে আসি, তারপর এসে আবার পেপারটা নিয়ে যাব। গামলাটাতে রয়েছে 7 কেজি মুড়ির চাল। বাজারে কিনতে গেলাম 15 কেজি, পেলাম 7 কেজি। আসলে এমন টাইমে গেলাম যে বাজারে ওই সময় মুড়ির চালই শেষ। এর পরের সপ্তাহে গিয়ে আরও 8 কেজি মতো কিনে আনতে হবে। আসলে এত মুড়ির চাল কেন কিনছি হয়তো প্রশ্ন করবে যে এত এত মুড়ি কি করবে। আসলে বর্ষাকাল আসছে তো, বর্ষাকালের জন্য আজকের থেকে এই চালকে ধুয়ে নুন মাখিয়ে শুকনো করে রেখে দিলে আর চিন্তাটা থাকে না। আমরা তো কেনা মুড়ি খাই না, তার জন্য এই রকম একটু কষ্ট করতে হয়। আমাকে আর চাল মেলতে হয়নি, মাই মেলেছে। আমি এসে স্নান করে আগে পুজোটা করছি, কারণ বর আসছে আবার বাড়ি। কালকে গেল, আবার আসছে আজকে, কারণ ওই যে ব্লক অফিসে গেছিলো না, ওখান থেকে আবার ফোন করেছে আজকে যেতে হবে। তো কিছু করার নেই, অফিসে জানিয়ে আবার চলে আসছে। আর আজকে ওখানে যে কাজ রয়েছে, বাড়ি আসতে একটু দেরিই হবে, তার জন্য ডাল আলু সেদ্ধ ভাতটা তাড়াতাড়ি করে দিলে ও একটু খেয়ে বেরিয়ে যেতে পারবে। আর বরের এসে বেরোতে বেরোতেই কিন্তু আমার গ্যাসের এক সাইডে ভাত আর এক সাইডে প্রেসার কুকারে ডাল আলু সেদ্ধ হয়ে যাবে। দেখো বলতে বলতেই কিন্তু বর হাজির। কীরকম হেসে হেসে আসছে দেখো, কালকে গেল আজকে আসছে, এর জন্যই কিন্তু হেসে যাচ্ছে ও। এমনভাবে ব্যাগ নিয়ে আসছে যেন কতদিন পর এলো। মা
এই যে আলু মেখে নিচ্ছে, ডাল আলু সেদ্ধ বানিয়ে নিয়েছি সকাল সকাল, বর খেয়ে কাজে যাবে। আর এঁচোড়টা একটু পরেই রান্না করব। পুজো করে এসে যে কীভাবে রান্না করেছি সে বলে বোঝাতে পারবো না। তো দেখো টাইমেই কিন্তু মা বরকে ভাতটা দিয়ে দিল। আর এই যে বর খেয়ে বেরিয়ে যেতেই আমি আর মা দুজন মিলে একটু মুড়ি নিয়ে বসে গেছি। বরের জন্য যে আলু সেদ্ধ করেছিলাম ওই আলু সেদ্ধ মুড়িতে মাখিয়েই খাচ্ছি, দারুণ লাগে কিন্তু খেতে। আজকে বাড়িতে মাছ নেই বলে মা গাছ থেকে একটা এঁচোড় কেটেছে। এঁচোড় তরকারিটা রান্না করব একটু দেরি করে, কারণ বর যদি বাড়ি এসে আবার ওই এঁচোড়ের তরকারি দিয়ে একটু মুড়ি টুড়ি খায়, তার জন্য একটু বেলা করেই রান্না করব। আর যেহেতু ভাত তরকারি রান্না হয়ে গেছে, তরকারি বলতে ডাল আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, তার জন্য মা এই বসে বসে চাল পাহারা দিচ্ছিল। মানে ওই কুকুর বা হনুমান এরা এসে তো চাল খেয়ে যায়, তার জন্য মা বসে পাহারা দিচ্ছিল আর আমি এডিট করছিলাম। এডিট করতে করতে এসেই মুড়ির চালটাতে একবার হাত বুলিয়ে দিচ্ছি। মা বলছিল নামবে এই রোদের মধ্যে, আমি না বললাম, কারণ এত রোদ মায়ের হয়তো সহ্য হবে না, তার জন্য আমি ছাতা নিয়ে নামলাম। আমার মা তো আবার বসে থাকার মানুষ নয়, এই চাল পাহারা দিতে দিতেই কিন্তু অনেক জ্বালানি বানিয়ে ফেলেছে। আর এই যে নারকেলের ডালা সব নিয়ে যাচ্ছে, এগুলো থেকে পাতা তুলছে এক এক করে, বসে বসে সব পরে এই নারকেল পাতার কাঠি তুলবে। তো চালটা গুটিয়ে আবার সুন্দর করে মেলেও দিলাম। আর এই কালো পেপারটা রোদের তাপে এত গরম হয়েছে, মনে হচ্ছে যেন ভাতের হাঁড়ি বসিয়ে দিলে ভাত ফুটে যাবে। এই মাত্র রোদ থেকে এলাম, এসে একটু বসছি। কি রোদ, ছাতা নিয়ে গেছি তাও দেখো ঘেমে একসা হয়ে গেছি। মা সকালে চালটা মিলিয়েছিল, মাঝখানে একবার গিয়ে হাতও বুলিয়েছিল চালটাতে, আর এখন আমি গেছিলাম। অবস্থা দেখেছো কি হয়েছে। ভাত ডাল আর আলু সেদ্ধ তো করাই আছে, শুধুমাত্র এঁচোড়টা করব। একটু বসছি, তারপর যাব আর কি। এখন যেন হাওয়াটাও নেই। তো এই যে দেখো আলু আর কাঁঠাল সেদ্ধ করা রয়েছে, আর এই যে এক সাইডে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে, আর আদা রসুন আর একটু জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করি। এঁচোড়ের নাম যে গাছ পাঠা, এটা ঠিক কথা। একটু তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করলে মানে মাংসের থেকে কোনো অংশেই কম নয়। আমাদের তো এঁচোড় খেতে প্রচুর ভালো লাগে। গাছের কাঁঠাল পাকা খেতে খুব একটা পছন্দ করি না, এই এঁচোড় হলেই আমাদের খুব প্রিয়। যে কোনো ঝোলে টমেটো দিলে ঝোলটার স্বাদটা বেড়ে যায়, কিন্তু আজকে বাড়িতে আর টমেটো নেই, তার জন্য এই তেলের ওপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার উপর আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে তার উপর হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ভালোভাবে কষাবো। আর আমি একটা রান্নার নতুন ট্রিক্স বের করেছি। আমি কিন্তু এই মশলা কষানোর সময়ই একটু গরম মশলা দিয়ে দিই, তো এতে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকমই লাগে। কেউ যদি ট্রাই করতে চাও করো, আশা করি ভালো লাগবে। এইভাবে যদি কেউ রান্না করো, কাঁঠাল হোক বা যে কোনো ঝোল হোক, তরকারির সেন্টটাই কিন্তু অনেকটাই পাল্টে যায়। দেখবে এত সুন্দর একটা সেন্ট বেরোবে তরকারির থেকে। তুমি যদি তরকারি রান্না করার পরও গরম মশলা দাও কোনো সমস্যা নেই, কিন্তু এই সময় যদি গরম মশলাটা দিয়ে রান্না করো না, তুমি নিজেই বুঝতে পারবে যে তরকারির গন্ধটা কীরকম। এঁচোড়ের তরকারি রেডি। এবার মা মেয়ে ভাত খেয়ে নেব। এখন প্রায় 1:30 বেজে গেছে, আর বেশি দেরি করব না। আর এখন কি বলো তো, হনুমান এসেছে অনেক। দেখো রান্না করতে করতেই চোখে পড়লো এই যে হনুমান এসে কাঁঠাল গাছের পাতা খাচ্ছে। মাকে বললাম চালগুলো তুলে নিয়ে চলে আসতে, আজকে যে রোদ পেয়েছে অনেক পেয়েছে চালগুলো, আবার কালকে দেওয়া হবে। আর দেখেছো এদের অবস্থা, একটু সামনের দিকে এগিয়ে গেছি
তো দুজনেই ছুটে পালিয়ে গেল। ভাত খাওয়ার পর মা মেয়ে মিলে কী নিয়ে বসেছি দেখো। বর আজকে আসার সময় এনেছে এত বড় জামকুলগুলো। আমাদের এদিকে কিন্তু জামকুল বলে, তোমাদের ওদিকে হয়তো কালো জাম বলে কি কি বলে জানি না। তো আমার কিন্তু খুবই পছন্দের এই ফলটা। তো চলো বন্ধুরা, এই কালো জাম খেতে খেতেই বিদায় নিই তোমাদের কাছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।